আমরা সিন্ডিকেটের কথা বলি, দর্শকরাও বলেন। আপনি কি আসলে কোনো সিন্ডিকেট দেখতে পান? এটা আমাদের মেন্টালিটি, সিন্ডিকেট খোঁজা এটা আমাদের আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে। হ্যাঁ, তুমি আমাকে একটা কথার উত্তর দাও, যদি নাকি ওই দিন আমরা জিতে যেতাম, এইসব কথা উঠতো? তখন যদি উঠতো তাহলে বলতাম হ্যাঁ সিন্ডিকেট আছে। জেতার পরে যদি বলতো অমুকের খেলায় নাই, এই কথা আজ পর্যন্ত আমি শুনি নাই। কোনো সাংবাদিক বলে নাই, কোনো সাংবাদিক লেখে নাই, কোনো এক্সপার্ট বলে নাই, জিতার পরে কোনো বিশ্লেষণ করে নাই। আমি যে মোরসালিন সম্বন্ধে যে বললাম, মোরসালিন গোল মানে কুল পুষ্টা করছে, হ্যাঁ, দ্যাট ওয়াজ এ গিফট। কিন্তু দুর্দান্ত গোল মোরসালিন লিখে দিলে তো এটার কোনো কথা হইলো না। তো তুমি এখন সিন্ডিকেট কেন বলবা? সবাই আসছে, সবাইকে ন্যাশনাল টিমে খেলার উপযুক্ত নাকি? এখন এগুলি বলা ঠিক না। এগুলি তো হয় কি, এই যে আমাদের যারা নাকি খেলছে তাদের ডিমোরালাইজ করা হয়। এখন তুমি যে বিদেশি ওই যে এতগুলি ছেলে আসছে তাদের খেলে না। এখন যারা নাকি ওই যে রকি ওই মোরসালিন বা তপু নাম্বার জুনিয়র, এই তপু জুনিয়র, এদের প্রতি একটা অন্যরকম ইঙ্গিত করা হয় না? তো হোয়াই ডু ইউ ডু দ্যাট? এক্স্যাক্টলি যা হোয়াট হ্যাপেন্ড, তোমার সামনে যেটা হচ্ছে ওটা চিন্তা করা, ভাবা যে ওই পদে সিন্ডিকেট হয়েছে, ওটা এক জিনিস। আর যেটা তুমি দেখছো সেটা বলো। আর এই যে হয় কি, এটা ওই যে ওই আমরা নিজেরাই প্লেয়ারদেরকে মানে হোস্টাইল করি, প্লেয়ারদেরকে তাদের। এখন এই কথা যদি বারবার আমরা বলতে থাকি, এরপরে যখন নাকি লোকাল ছেলেরা যারা নাকি আমাদের এখানে খেলতেছে, বাইরে থেকে আসে নাই, প্রবাসী না, এরা শিখেই থাকবে না? এই ব্যাপারে উই শুড বি কেয়ারফুল। এইসবে সিন্ডিকেট কেন করবে? আচ্ছা, কোচের কী দরকার পড়ছে অমুকের বসায় রেখে অমুকের খেলার? কোচ ওইটা সে জিতলেই তার তো মানে বাড়বে, তাই না? সে কেন করতে যাবে এটা? এটা আমার মাথায় ঢোকে না। এখন হয় কি, এগুলি আমরা প্রিকনসেপ্ট কিছু আইডিয়াস থেকে, আর একটু মুখরোচক কথা কিছু আমরা বলতে ভালোবাসি। এটা ওদের আমার কাছে খারাপ লাগছে, লাস্ট মিনিটে গোলটা আমার কাছে ভালো না। ওইটা প্লেয়ারটা করতে পারলো না, ডিফেন্সটা কি পড়ে গেল, হ্যাঁ, ওই গিফট হয়ে গেল, ওই সে ড্রাম করে ড্রাইভটা করলো। হ্যাঁ, আমাদের গোলকিপার তো ওই সময় তো রেডিও থাকার কথা না, কারণ তার ডিফেন্সের পায়ে বল লম্বা ক্লিয়ার হবে, হয় নাই, পেয়ে গেছে, ওই সে লো ড্রাইভ করছে, মানে বোঝার আগেই তো চলে গেল বল। ওইটা গোলকিপারের কিছু করারও ছিল না। কিন্তু কথা হলো যে আমরা কিছু প্রিকনসেপ্ট আইডিয়াসগুলি যেন আমরা মানে ওপেন না, মানে ইয়েতে না বলি, নিজের কাছে আসে, হজম করি এই, আর ওয়াচ করি যে কি। এখন কোচ অলওয়েজ দুনিয়া জোড়া, কোচ স্কেপগোট হবেই। এইটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কোচকে তো গালাগালি করো, নো প্রবলেম, এটা কোচের কাজই তাই। হ্যাঁ, কোচ ভালো করলে কোচের না সালাম ভাই গোল করছে, হ্যাঁ, যদি জিতত জামাল ভাই গোল করছে, কোচের কিছু করে নাই। এখন ওই গিফটটা দিছে, ওইটার সময় তো বলতেছো না যে কোচ কোচ কী করবে? গোলকিপার দিয়ে ধরতে যে ফালাই দিল, ওদের কোচই বা বলছে নাকি হাতে ফালাই দিবা, মোরসালিনের হাতে পায়ে দিয়ে দিবা। সরি। তো এই জিনিসগুলি আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত। আর আমাদের বাইরের ছেলেরা যে আসতেছে, হ্যাটস অফ টু দেম, তারা যে বাংলাদেশের পক্ষে খেলতে চাচ্ছে, হ্যাঁ, এটাই তো বিরাট ব্যাপার। ওরা ওইখানে বড়ই হয়েছে, ওইখানে জন্ম, ওইখানে বড় হয়েছে, ওইখানে খেলতেছে, ওরা একটা অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, সেখান থেকে বাংলাদেশের পক্ষে খেলার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে। এটা যেমন সত্য, আমাদের ম্যানেজমেন্ট তাদেরকে আইনা ট্রায়াল করে তারপরে যার কোচের কাছে ছেড়ে দিয়েছে, কোচ যাকে মনে করছে যে তার টিমের জন্য ঠিক আছে, তাদের খেলাচ্ছে ফাইন। এবং আমাদের ছেলেরা যে তাদের সঙ্গে যে মানে হ্যাঁ, সেকেন্ড গোলটার পরে হামজার প্রথম গোলের পর তো সবাই হামজারে পারলে মানে মেরে ফেলে, হ্যাঁ, খুব ভালো লাগছে আমার কাছে, অসম ভালো লাগছে। এবং হামজা আবার যে মোরসালিন যখন গোল করল না, সোম যখন গোল করল, ইকুয়াল করলো যখন, হামজার অ্যাটিটিউড দেখছো, দুজন একসঙ্গে, হ্যাঁ, মানে সব পুরো টিমটা, দ্যাট ইজ নিডেড। ওইটা হলো টিম স্পিরিট। এবং এই জিনিসটা যদি যতদিন ভালো থাকবে এবং যত আরও কম্প্যাক্ট হবে, টিমের তত উপকার হবে।